বিশ্বাস করেন ভাই, এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না, এই পৃথিবী কারো মায়ার অপেক্ষা করে না, এই পৃথিবীর গতিতে চলতে থাকে। সেজন্য কোনো বিষয়ে মন ছোট করে নিজের লাইফটাকে নষ্ট করে দিবেন না, কান্নাকাটি করে সময় নষ্ট করবেন না, চোখের পানি ফেলে বালুশ ভিজাবেন না, নিজে করা চিন্তাও আনবেন না। মনে রাখবেন আল্লাহ তাআলা হায়াত আপনাকে দিয়েছেন, জীবনটা আপনার, সকালটা আপনার, বিকালটা আপনার, রাতটা আপনার, সবকিছু আপনার। সুখের দায়িত্ব আপনি নিজের দায়িত্ব নিজে গ্রহণ করুন আল্লাহর উপর ভরসা রেখে। মনে রাখবেন চোখের পানি যদি ফেলতে মন চায়, আল্লাহর ভয়ে নবীর প্রেমে চোখের পানি ফেলুন। এক একটা ফোঁটা পানি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার নাজাতের জরিয়া হিসেবে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবী কারোর জন্য থেমেছিল, এই পৃথিবী কারোর জন্য থেমে থাকবে। সুতরাং আমাদেরকে একটু সাবধানতার সাথে চলার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। ইসলাম তাদের দরকার যাদের ইজ্জত দরকার, যাদের শান্তি দরকার, যাদের সুখ দরকার, যারা শান্তিতে নিঃশ্বাস নিয়ে বাঁচতে চায়, তাদের ইসলাম দরকার। ইসলাম আপনাকে কি করবে? অন্ধকার থেকে আপনাকে আলোতে নিয়ে আসবে, দুঃখ থেকে সুখে নিয়ে আসবে, জাহান্নাম থেকে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। এবার আসুন, টাকা দিয়ে জায়গা কিনা যাবে, কিন্তু স্বাস্থ্য কিনা যাবে না। এবার আপনার যখন স্বাস্থ্যের জন্য কোনো একটা ঝুঁকি হয়, অসুস্থ হয়, আমি কার কাছে যাই? ডাক্তার প্রথমে আমাদেরকে দেখে, আমাদেরকে শুনে, যদি উনার বিবেক সম্মত হয়, চেকআপের দরকার হয় না, তাহলে উনি প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেয়। কিন্তু উনি আপনার আমার অসুস্থতা যদি উনি আইডেন্টিফাই করতে না পারে, তখন উনি চেকআপের ব্যবস্থা করে দেয়। আমি তাদের কথা বলছি না যারা বিনা কারণে চেকআপ দিয়ে দিয়ে রোগীর থেকে বিভিন্নভাবে অত্যাচার করে, আমি তাদের কথা বলছি না। আমি সুস্থ ভালো ডাক্তারদের কথা বলছি, যারা আপনার দেহের ভিতরে সেই রোগটাকে আইডেন্টিফাই করতে না পারে, ওনারা বিভিন্ন চেকআপ দিয়ে সেই রিপোর্টের মাধ্যমে আপনাকে ওষুধের ব্যবস্থা করে দেয়, যেটা আপনার শরীরে যাওয়ার পর কোষে কোষে ছড়িয়ে যাওয়ার পরে সেই অসুস্থতা আল্লাহর রহমতে আস্তে আস্তে নিরাময়ের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। ডাক্তার তখন আপনাকে আমাকে কিছু পরামর্শ দেয়, এটা করিও, এটা করিও না। ডাক্তার আমাদেরকে পরামর্শ দেয়, এটা করবেন, এটা করবেন না, এটা খাবেন, এটা খাবেন তো দূরের কথা, স্পর্শ করেন না। মন যদি চায় তারপরে চোখটা একটু ফিরাই ফেলিয়েন, কারণ আপনি যদি চোখ কন্ট্রোল করতে না পারেন, আপনার হাত অটোমেটিক চলে যাবে। হাত যদি অটোমেটিক চলে যায়, সেটা আপনার হাতে উঠে মুখে চলে যাবে, ওই মুখে যাওয়ার পরে সেটা পেটে যাবে, পেটে যাওয়ার পরে আপনার যে রোগটা আছে সেটা আরো বেড়ে যাবে, যেটা আপনার অসুস্থতা বাড়িয়ে ফেলবে, মৃত্যুর কারণ হবে। তখন আমি কি করি? হাজার পছন্দনীয় খাবার, এখানে এমন অনেকে আছেন যাদের একসময় অনেক প্রিয় প্রিয় খাবার ছিল, কিন্তু সুস্থ থাকার জন্য ডাক্তারের পরামর্শে সেই পছন্দের খাবার বাদ দিয়ে ফেলেছে লিস্টি থেকে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার হচ্ছে আপনাকে আমাকে সুস্থ থাকার যে পরামর্শ দেয়, ইসলাম হচ্ছে আমাদের দেহের ডাক্তার, আত্মার ডাক্তার। সুবহানাল্লাহ। দুনিয়ার ডাক্তার হচ্ছে দেহের ডাক্তার, আর ইসলাম হচ্ছে আমাদের দেহেরও ডাক্তার, আত্মারও ডাক্তার। সুবহানাল্লাহ। একটু বলি না ভাই? আল্লাহ তাআলা নবী রাহমাতুল আলামিনের উম্মত হওয়ার মাধ্যমে আমাদেরকে এমন এমন ফ্যাসিলিটি সুযোগ দান করেছেন, নবীর উম্মত যদি গায়ে জ্বর নিয়ে রবের শুকরিয়া করে, রব্বুল আলামিন সে জ্বরের ধৈর্য ধরার কারণে তার গুনাহ মাফ করে দেন। নবীর উম্মত যদি রাস্তায় হাঁটার পথে কোনো ব্যথা জাতীয় কিছুর সাথে আঘাত পায়, পায়ে যদি একটা ছোট্ট কাঁটাও ফুটে, সে কাঁটা ফুটার ব্যথা সহ্য করে যদি ধৈর্য ধরতে পারে, রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো সেজন্য নিয়ামত বলা, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ, আমাদের ভিতর যারা যেই রোগে অসুস্থ আছি, আল্লাহ যেন আইয়ুব নবীর ধৈর্যের সদকায় আমাদেরকে সুস্থতার ব্যবস্থা করে দেন। আমিন। কি আর একটু জোরে বলা যাবে? আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই চোখে দেখা এলাকার সেই
হিলফুল ফুজুল একতা সঙ্গের এই নাম টাইটেলের ভিতরে যে সমস্ত ছেলেরা আছে, যে সাহসটুকু নিয়েছেন করার জন্য মাহফিল, বড় চ্যালেঞ্জিং বিষয়। আপনাদের সহযোগিতা ছিল, রবের রহমত ছিল, বাগান সেজে গিয়েছে। একটু জোরে বলেন। অনেক সময় দেখবেন ওনাদের বয়সের 2 গুণ 3 গুণ বেশি ওয়ালারাও করতে পারে। যেটা জানেন একটু দেখেছেন, একটু আওয়াজ দিয়ে বলেন। ওনাদের বয়সের 2 গুণ 3 গুণ ওয়ালা করতে পারে, ওনাদের চাইতে 4 গুণ বেশি ধনীওয়ালাও করতে পারে। মনে রাখবেন, সবকিছু অর্থ দিয়ে হয় না, পাওয়ার দিয়ে হয় না। টাকা থাকলেই কাবার জিয়ারত সম্ভবপর নয়। টাকা থাকলেই মদিনার সবুজ গম্বুজের সামনে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়া সম্ভবপর নয়। শক্তি থাকলেই, পাওয়ার থাকলেই আপনার সেটা হবে না। আপনার এলাকায় আপনি নিজেও সাক্ষী আছেন, এমন অনেক আল্লাহর বান্দা খানায়গর কাবা তাওয়াফ করে এসেছেন, নবীর রওজার সামনে গিয়ে সালাতু সালাম দিয়ে এসেছেন, যাদের দুনিয়াবি অর্থের অবস্থা তেমন ভালো না, তেমন টাকা নাই, তেমন পয়সা নাই, কিন্তু আল্লাহর ঘর তাওয়াফ করে এসেছে। সুবহানাল্লাহ, নবীর রওজা দেখে এসেছে। আবার আপনার জানার মধ্যে এমন অনেক ব্যক্তি আছে, টাকার কোনো অভাব নাই, কিন্তু কাবা এখনো দেখে। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব হয়েছে। আবার অনেকের সম্পদের আধিক্যতা আছে, কিন্তু এখনো পর্যন্ত যাওয়া নসিব। টাকার কারণে ইচ্ছা ছিল, ইচ্ছা হয়েছে, মাথায় মনে আসলো টাকা তো আছে, যে কোনো সময় চলে যাব আর কি। বড় আফসোস লাগে শুনলে, বর্তমান সময় নাকি এখন অনেকে এমনও আছে শুধু হজের যে সমস্ত দিনগুলা দরকার ওই দিনগুলার জন্য হজে যায়, কয়েকদিন থেকে চলে আসে। উমরার জন্য সকালে যায়, আবার রাতে চলে আসে। মনে রাখবেন ভাইয়েরা, বেড়াতে যাওয়ার জায়গা আলাদা। একটু আওয়াজ দিতে হবে। বেড়াতে যাওয়ার জায়গা আলাদা, নিয়ামত রহমত নেওয়ার জায়গা আলাদা। আপনার বেড়াতে যদি যেতে মন চায়, সকালে গিয়ে দুপুরে চলে আসুন, বিমানে ফ্লাই করুন, কক্সবাজার চলে যান। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারাকে আপনি ভিজিটের জায়গা বানায়েন না। এখানে আপনার নত হওয়ার জায়গা। সুবহানাল্লাহ। এখানে আপনার দিল ঝুঁকিয়ে দেওয়ার জায়গা। সুবহানাল্লাহ। এখানে আপনার কাবার গিলাপ ধরে কান্না করার জায়গা, কাবা শরীফের দরজা ধরে আপনার আকুতি মিনতি করার জায়গা, ভিক্ষা করার জায়গা, চোখের পানি ফেলে ফেলে রবকে রাজি করার জায়গা। আর মদিনাতুল মুনাওয়ারায় উম্মত হিসেবে নবীর দরবারে গোলামির হাজিরা দেওয়ার জায়গা। এটা ভিজিট করার জায়গা, বেড়াতে যাওয়ার জায়গা। এখানে সভ্য ভদ্র ভিক্ষুক হয়ে যে যেতে পারে, সে রবের দরবার থেকে ভিক্ষা পেয়ে আসতে পারে। বলছিলাম যে কথাটা, মনোযোগ কি আছে সবার ইনশাআল্লাহ? টাকা থাকলেই, সম্পদ থাকলেই সবকিছু হয়। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। টাকা থাকলে, সম্পদ থাকলে জায়গা কিনা যাবে? যাবে না? বুঝে বুঝে উত্তর দিবেন। সম্পদ থাকলে টাকা কিনা, সম্পদ থাকলে জায়গা কিনা, গাড়ি কিনা, বাড়ি কিনা, মোটরসাইকেল কিনা, আইফোন কিনা, দোকান কিনা, ফ্ল্যাট কিনা, সুস্থতা কিনা, সুস্থতা কিনা, হায়াত কিনা, শক্তি কিনা, ঘুম কিনা, শান্তি কিনা, সুখ কিনা। আরেকটু জোরে বলেন। চোখের জ্যোতি বাড়ানো, জান্নাত কিনা, রহমত কিনা। এবার বলেন, জাগাও দরকার আছে না নাই? সুস্থতার দরকার। কোনটা বেশি দামি? মাশাআল্লাহ, আপনার বুঝে বুঝে উত্তর দিচ্ছেন, খুব ভালো লাগছে। মনে রাখবেন ভাইয়েরা, ইসলাম আমরা যত বুঝতে শিখব
তত আমাদের জীবনটা অগোছানো থেকে গুছিয়ে যাবে, অসুন্দর থেকে সুন্দর হয়ে যাবে। জায়গাও দরকার, সুস্থতাও দরকার, কিন্তু আপনার কাছে প্রায়োরিটি পেয়েছে সুস্থতা। বাড়িও দরকার, শান্তিও দরকার। আপনার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে শান্তি। অনেক কোটি কোটি দামিওয়ালা বাড়ির মধ্যে শান্তি, আবার অনেক ভাঙ্গা ঘরের মধ্যে ডাল ভাত খেয়ে শান্তি। তাহলে বাড়ির চাইতেও দরকার শান্তি। কিন্তু আমরা যেহেতু মানুষ, আমাদের ঘরেরও দরকার, শান্তিরও দরকার, জায়গারও দরকার, সুস্থতারও দরকার। কারণ মানব জীবনের সাথে সম্পৃক্ত এই সব বিষয়গুলা সবারই কম বেশি দরকার আছে। কিন্তু জায়গা না থাকলেও আপনি কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে মাথার মধ্যে ছাদ দিয়ে, আসমানকে ছাদ বানিয়ে ঘুমায় যেতে পারবেন। কিন্তু সুস্থতা না থাকলে এসির ভিতরেও শান্তি। এবার আওয়াজ দিয়ে বলেন, এই দুইটা জিনিস যে আমাদের দরকার, দিতে পারেন কে? যাদের যে বিশ্বাস আছে সেই বিশ্বাসটাই আওয়াজ দিয়ে বলুন, দিতে পারেন কে? টাকা দিয়ে জায়গা কিনা যায়, কিন্তু সুখ কিনা, স্বাস্থ্য কিনা। এবার আপনার আমার দরকার, করব তো করব কি? এবার সবাই মিলে রবের দরবারের মধ্যে ফরিয়াদ করলাম, আল্লাহ জায়গাও দরকার, সুস্থতাও দরকার, একটা ছোট্ট বাড়িও দরকার, একটু বাড়িতে স্বামী স্ত্রী মা বাবা সন্তান নিয়ে একটু শান্তিতে ঘুমাইতো দরকার। আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে তোর জায়গা কেনার জন্য যে টাকা, সেই শক্তি ব্যবহার করে টাকা ইনকাম করতে হয়, তোর শরীরে সেই শক্তিটা আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। সেই শক্তি ব্যবহার করে কোন কাজকে কিভাবে করতে হয় সেটা বোঝার জন্য যে ব্রেন দরকার, সেটাও আমি আল্লাহ তোকে দান করেছি। সুবহানাল্লাহ। সে ব্রেন ব্যবহার করে চোখ দিয়ে দেখে দেখে কাজটা করার জন্য যে আলোর দরকার, তোর চোখে আলোর ব্যবস্থা আমি রব্বুল আলামিন দান করেছি। সুবহানাল্লাহ। তোর যে হাত দিয়ে তুই কাজ করবি, কাজটা শক্তির মাধ্যমে টাকা হবে, সে হাতটাও আমি রবের দেওয়া। বান্দারে তোর সব কিছুই আমার কাছে আছে, তোর সব কিছুই আমার কাছে আছে। আল্লাহ আমি এখন পাবো তো পাবো কিভাবে? রব বলে যে তোর জন্য, তোর দুনিয়ার জন্য, তোর কবরের জন্য, তোর আখিরাতের জন্য, জীবনকে সাকসেসময় করার জন্য, সুখ এবং শান্তিময় পাওয়ার জন্য আমি আল্লাহ একটা রাস্তা দিয়ে দিলাম, একটা সাজেশন দিয়ে দিলাম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম নামের সাজেশনকে নিজের ভিতর লালন কর, ধারণ কর, পালন কর। দুনিয়াও তোর জন্য হবে, আখিরাতও তোর জন্য শান্তির হয়ে যাবে। ইসলাম আসলে জিনিসটা কি? ইসলাম মানে শুধু নামাজ নয়। একটা মানুষের জীবনে, ভিতরে বাহিরে, ঘরে, এখানে সেখানে, দুনিয়ায় কবরে শান্তিতে থাকার জন্য যত রকমের সমস্যা আছে সমাধান দেওয়ার জন্য যে সাজেশন, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহকে বলা যাবে? এবার বলেন, ইসলাম কাদের পালন করা দরকার? যাদের শান্তি দরকার।